সুপ্রভাত। স্মৃতির ভালোবাসার সংসার, আপনাদের সবাইকে স্বাগত। বেয়ান এসছিল, সোনা ঘুমাচ্ছিল না, একটু কান্নাকাটি করছিল, ওই জন্য বেয়ানকে একটু ডেকে পাঠিয়েছিলাম। কর্মসূত্রে বেয়ানরা এই কাছেই থাকে, আমার পাড়াতেই, কিছুটা যেতে হবে, তো অসুবিধা হলে ডেকে পাঠালে চলে আসে, এসে একটু নাতনিকে ধরে, তখন আমি আবার একটু কাজকর্ম করে নিই। এই দেখুন, দেখাই, ঘুমাচ্ছে। থাক, আর বেশি দেখালাম না, সামান্য আওয়াজে উঠে পড়ে। আর আমার রান্নাঘরে আজকে দেখুন কি হচ্ছে। এটা হচ্ছে আপনার সজনের শাক সিদ্ধ করে নিলাম, এখনও হয়নি, আর একটু ফুটুক, নামিয়ে নেব। তারপরে একটু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজবো। আর ডিমের ঝোল হবে। দেশি ডিম, এটা হাঁসের। আর হবে আপনার এই যে অসময়ে সজনে ফুলের বড়া ভাজবো। আর আমার সোনার খাবার তৈরি হয়ে গেছে। আর কালকে আপনাদের বলেছিলাম, গতকাল, যে আম ছানার রেসিপি বানাবো, ছানার পায়েস। এই দেখুন, আমটা কেটে পেস্ট করে নিয়েছি। পেস্টটা খুব ভালো করে করতে হবে, যেন দানা দানা না থাকে। আর এই দেখুন, ছানাটাও ভালো করে মেখে নিয়েছি। এখানে আমার দুধটাও গরম হয়ে গেছে, দুধটা গরম করে অল্প করে নিয়েছি। আজকে ব্লগটা শুরু করতে আমার অনেক দেরি হয়ে গেছে। আজকে সোমবার, বৌমার স্কুল খুলে গেছে, ও তো স্কুল চলে গেছে। আর এখন বাজে 12:05, অনেকটাই লেট হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমি অনেকটা রান্না করে ফেলেছি। আমার ভাত হয়ে গেছে, আমার পোস্তদের খাবার হয়ে গেছে, মাংস ওদের ভাত, তারপরে আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ওদিকে বড়া ভাজবো, ওগুলো সবই রেডি করে ফেলেছি। সেটা আর আমি দেখাতে পারিনি। তো ডিমটা ভেজে নিই। তেলটা একটু গরম হলে ভালো হতো, একটু থেকে গেছে, হোক আস্তে আস্তে। আজকেও মেঘ করেছে, কালকেও মেঘ করেছিল, কিন্তু দেখুন বৃষ্টির নাম নেই। জানি না অন্য কোথাও বৃষ্টি হয়েছে কি হয়েছে জানি না, কিন্তু আমাদের এখানে কাটোয়াতে বৃষ্টি নেই একদম। আজকেও মেঘ করে আছে, তুলনামূলক গরমটা একটু কম আছে, কিন্তু আজকেও মেঘ করে আছে। দেশি ডিম আনতে বলেছিলাম ওর বাবাকে, অনেকদিন খাওয়া হয়নি। আমাদের বাড়িতে দেশি ডিম একটু কম খাই আমরা, জানি না সত্যি মিথ্যা, বলে দেশি ডিম খেলে নাকি বাতের ব্যথা হয়। তো আমার একটু হাত পা যন্ত্রণার ব্যাপার আছে, সেই কারণে একটু খাই কম দেশি ডিমটা। যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে, রসুন আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শাকটা খুবই কচি, তো যার জন্য একটু হালকা লাল কাটছে। সাধারণত সজনে শাক কাটে না, আর সজনে শাক খাওয়াও খুব ভালো, অনেক উপকার আছে। আর সত্যি কথা বলতে সজনে শাকটা আমার খুবই ভালো লাগে। হয়েছে, তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে এসছে। আলুটা ভেজে নেবো, ডিমের আলুটা। আলুটা নাড়াচাড়া করি, একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলাটা দেবো। আর ওদিকে ওই দেখুন গরম জলটা চাপিয়ে দিয়েছি, ওই জলটাই, ওভেনটা কোনো গ্যাসটা ধরানো হয়নি,
ওই জলটাই এই ডিমের ঝোলে দেবো। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এই ডিমের মধ্যেই নামিয়ে নেবো। এই দেখুন, এতে আছে আদা পেঁয়াজ রসুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। আজকে মাছ রান্না আছে, তবু ডিমটা করলাম, তার কারণ হচ্ছে কালকে আবার মঙ্গলবার, কালকে নিরামিষই, কাল আর কারোরই আমিষই হবে না, সবারই নিরামিষই হবে। কষানোটা প্রায় হয়েই এসছে, এবার আমি আলুগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। একটু টমেটো কুচি ছিল কাটা, সেটাও দিয়ে দিলাম। বন্ধুরা, আমি সেভাবে ব্লগের কিছু বুঝি না, বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই নিজের বন্ধু ভেবে ক্ষমা করে দেবেন, কষ্ট করে হলেও ব্লগটা দেখবেন। এই দেখুন, নাতনি উঠে গেছে, আসি ওভার থেকে। কষানো আমার হয়ে গেছে বন্ধুরা, ওদিকে নাতনিও উঠে পড়েছে। ওই গরম করে রেখেছিলাম যে জলটা এবার ঢেলে দেবো। একটু ফুটলে পরে ডিমগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। একটু নাতনিকে সামলাই, একটু তেল মালিশ করে দেবো, স্নান করিয়ে দেবো, না মা, ভাত খাইয়ে দেবো, সব করে দেবো। দেখছেন, ক্যামেরা ধরেই টেনে দিল। কি করব, দেখতে থাকুন। ডিমের ঝোলটা ফুটুক, তারপর ডিমগুলো দিয়ে দেবো। এই দেখুন, ডিমের ঝোলটা আমার হয়েই এসছে। একটু গরম মশলা দিয়ে দেবো। এই দেখুন, দুধটা ঘন করেছি, একদম অল্প করে নিয়েছি, আর আমি এই বাটিটাতেই করব, কোনো প্যানে বা কড়াইয়ে করব না। এখানে 100 গ্রামের মতো চিনি আছে, আর আমটা আমার 2টো আম ছিল হিমসাগর। একদম নামাবার খানিক আগে একটু আমি গুঁড়ো দুধ দেবো। দুধটা আমি গুলেই রেখেছি। এই দেখুন, আমুলের, এইটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে তারপরে আবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, নাড়তে নাড়তে অনেকটাই ঘন হয়ে এসছে। এবার আমি যে আমুলের দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমুলের দুধটা দিলে না টেস্টটা একটু বেড়ে যায়। ওটা ফুটুক, ওইদিকে ওই যে আমার এখন এই যে সজনে ফুলের বড়া বানাবো, তার জন্য এর মধ্যে দিয়ে দেবো আপনার এই যে চালের গুঁড়ি, আর দেবো বেসন, এটাই বেসন আছে,
একটু নুন দিয়ে দেবো। আর আমি আগেই কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো দিয়েছিলাম ওর মধ্যে। একটু কালো জিরেও দেবো, করে কালো জিরে দিয়ে দিলাম। এটা কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। লেগে গেলে একটা গন্ধ আসবে, বাজে পোড়া পোড়া গন্ধ। এখনো বেশ খানিকক্ষণ ফোটাবো আমি। কালারটা খুব সুন্দর হয়েছে বলুন, খেতেও খুব সুন্দর। আমি কালকে বলছিলাম না যে আমি তখন ব্লগ করতাম না, তখন আমি অনেক কিছু রেসিপি করতাম। এই আম ছানার এই কাঁচাগোল্লা রেসিপিটা আমি এর আগেও করেছি, খেতে খুব ভালো হয়। ফুটুক আস্তে আস্তে, আমি মাঝে মাঝেই নেড়ে দেবো। আমি এইটা একটু মাখিয়ে নিই, খাওয়ার টাইম হয়ে গেছে। এবার ভাজবো, গরম গরম ভালো লাগবে, মুচমুচে হবে তো। এই দেখুন অনেক একদমই ঘন হয়ে এসছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা থেতো করে রেখেছি। খোসাটা দেবো না, শুধু ভেতরের ইয়েটা দেবো। এই দেখুন এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেবো। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে না, কি বলবো আপনাদের, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে দেবো। এই দেখুন আমি এই থালাটাতেই জমাবো। আমি আগেই একটু এই দেখুন ঘি মাখিয়ে রেখে দিয়েছি, একটু তলায় ঘি দিয়ে দিলে ভালো হয়। একটু ঠান্ডা হোক, হলে আমি ডিপে ঢুকিয়ে দেবো। এটা মোটামুটি ঘন্টা 4-5 থাক, 4 ঘন্টাও লাগবে না, থাকলেই ওই মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা থাকলেই একদম সুন্দর দোকানের মতো ছানার পায়ে যেমন আমরা মাখার সন্দেশ খাই সেই রকম হয়ে যাবে। যখন বার করব ডিপ থেকে বা আমরা খাবো, অবশ্যই দেখাবো আপনাদেরকে। এই দেখুন আমি ডিপ থেকে বার করলাম, খুব সুন্দর জমেছে। বেশি জমলে আবার ভালো লাগবে না, একটা চাকচাক হয়ে যাবে। তো খেতেও খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমরা মোটামুটি সবাই খেয়েছি। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। আপনারা আমার পাশে থাকলে আমিও ভালো থাকবো। এখানেই শেষ করলাম।